বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একবার গভীর রজনীতে মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছেন। গভীর রজনীতে যখন তিনি নামাজে দাঁড়াইছেন, হাত বেঁধেছেন, সিজদার জায়গায় তাকিয়ে দেখলেন একটা সাপ। কি সাপ? বড় আব্দুল কাদের জিলানী নামাজের ভিতরে রুকুতে গেছেন, রুকুতে যাওয়ার পরে দেখেন সাপটা সরে না। রুকু থেকে দাঁড়াইছেন, সিজদার জায়গা থেকে সাপ সরে না। সিজদা দেওয়ার সময় তবুও সাপটা সরে না। বড় আব্দুল কাদের জিলানী বাম হাত দ্বারা সাপটাকে একটু সরাইয়া সিজদা দিয়েছেন। সিজদা দিয়ে মাথা উঠাইতে দেরি, সাপটা আবার সিজদার জায়গায় যেতে দেরি নয়। এইভাবে বড় আব্দুল কাদের জিলানী 2 রাকাত নামাজ আদায় শেষ হওয়ার পর সাপকে বললেন, হে সাপ, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কেন আমাকে নামাজের ভিতর বারবার ডিস্টার্ব করতেছ? তখন আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেল। সাপ বলল, হুজুর, আমার বেয়াদবি হয়েছে, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে ডিস্টার্ব করতে আসি নাই। আমি আপনার পূর্বে আরো অনেকজনকে এভাবে পরীক্ষা করেছিলাম। কেউ আমাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে, আবার কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। হুজুর, আমি পরীক্ষা করেছিলাম, তারা তো আমাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে, মেরে ফেলার চেষ্টা করেছেন। আপনি চাইলেও আমাকে মারতে পারতেন, আপনি চাইলেও আমাকে তাড়াইতে পারতেন, কিন্তু আপনি তাড়ান নাই। আমি চাইছিলাম আমার একজন হক্কানি আল্লাহর ওলি, জিনার হাতে আমি বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে আমি দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির পথ লাভ করব। হুজুর, আমি পরীক্ষা করার পর আপনাকেই পেয়েছি একজন, আমি আপনার কাছে তওবা করতেছি। এই বলে ওই সাপটা মূলত ছিল জিন। সাপটা আব্দুল কাদের জিলানীর হাতে তওবা করে আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ।